শ্রী শ্রী মায়ের বাণী। শ্রী শ্রী মা তার এক ভক্তকে বলছেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়। ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। শ্রী শ্রী মা বলছেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, ওতে কোনো দোষ হয় না। আর প্রসাদ হলেও 5 বারও খেতে দোষ নেই। প্রসাদ কোনো বস্তুর মধ্যে নয়। ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, ওতে ঠাকুরকে ভুল হয়ে যায়। যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। ঠাকুর বলতেন, লোককে দেখবে পোকের মতো, তাই বলে সকলকে নয়। নিন্দুক লোকের ও হীন সংস্কার যাদের, তাদের কথাই বলেছেন। প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই, মনে এটি স্থির বিশ্বাস রেখো। ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা এসে পড়ল। নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয়, কারণ তাদের নব অনুরাগ, সেবা হয় ভালো। আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়ছে। সেবা কি করলেই হয় মা? সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। তবে কি জানো, মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন। চন্দনে যেন খিচ না থাকে, ফুল বিল্লপত্র যেন পোকা কাটা না হয়, পূজা বা পূজার কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চাই। আর ভোগরাগ ঠিক সময়ে দিতে হয়। দেখো মা, চর খেয়ে রাম নাম অনেকেই বলে, কিন্তু শৈশব হতে ফুলের মতো মনটি যে ঠাকুরের পায়ে দিতে পারে সেই ধন্য।